আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন, একদম ওয়াদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে দাঁড়ায়, সাত আকাশের সমান পাপ, জমিনের সমান পাপ আমার সামনে দাঁড়িয়েছে কিয়ামতের মাঠে, তো বেচারার আমল নামায় কোনো শিরকের পাপ নাই, শিরকের পাপ নাই, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহু আকবার, তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, অথবা শেষে তিনটা 33 বার পড়ে মিলাবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলে, বান্দা দীর্ঘদিন যদি তুমি আমাকে ভুলে যাও, আমার ইবাদত, আমার বন্দিগি, সেজদা, নামাজ, হালাল উপার্জন, একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব। তুমি নিজের পরিচয় ভুলে যাবা, নিজের পরিণতি ভুলে যাইবা, তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, তোমার আর কোনোদিন মনে পড়বে না তোমার একটা কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসেরাত আছে, আমলনামা আছে। এটা বলে দাও, এটা বলেই যে 50 বছর ধরে প্রতিদিন মিথ্যা বলে, 50 বছর ব্যবসা করে, প্রত্যেক দিন ওজনে কম দেয়, এটা কেমন ডাকাত? ও আল্লাহ, আমি কিচ্ছু চাই না, শুধু আমার জীবনের গুনাহগুলো একটু মাফ করে দাও, একটু গুনাহ মাফ করে দাও, কারণ আমার অতীত পাল্টানোর ক্ষমতা নাই, অতীতে ফিরে যাওয়ার ক্ষমতা নাই। মাওলা, তুমি চাইলে তো সেকেন্ডের আগেই পারো। ও মাওলা, এত বড় পাপ নিয়ে তোমার দরবার আমি যেতে পারবো না, হাসরের ময়দানে উত্তপ্ত গরম রোদের মধ্যে আমি দাঁড়াতে পারবো না। ও মাওলা, তুমি না রহমান, তুমি না গফফার। সুখের সাগরে যে ভাসতেছে সেও মরে যাবে, দুঃখের পাহাড়ে যে সেও মরে যাবে, ঠিক না? জীবনে কোনোদিন দুঃখ ছাড়া সুখ দেখে নাই যে তারও মৃত্যু হবে, জীবনে কোনোদিন 1 সেকেন্ডের জন্য যার কোনো দুঃখ নাই সেও মরে যাবে। পুরুষ মানুষের আত্মসম্মান কখন চলে যায়? যখন হাত পাততে হয় তখন। যখন আপনি রিজিকের সোর্স তৈরি করেছেন, আপনি স্বাবলম্বী, আপনি মাশাআল্লাহ মাসে 10, 20, 30 হাজার টাকা আর্ন করেন, বা 1 লাখ 2 লাখ টাকা আর্ন করেন, আলহামদুলিল্লাহ, কারো কাছে হাত পাততে হয় না, সবাই দেখবেন আপনাকে সম্মান দিবে। যখন আপনার অন্যের কাছে হাত পাততে হবে, তখন দেখবেন স্ত্রীও সম্মান করছে না। মন ছোট করবেন না। আপনার একটা সেজদা, যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও, আমার তওবা তুমি কবুল করো, ইনশাআল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। যে পিতার হাত ধরে সে হাঁটা শিখেছে, শেষ বয়সে ওই পিতার লাঠি সে হতে পারে নাই। যে মা প্রসব বেদনা সহ্য করে তাকে জন্ম দিয়েছে, সেই মায়ের বুকে গুলি চালাতে এখন সন্তানের হাত কাঁপছে না। কিয়ামতের আর কোন নিদর্শনের জন্য আমরা অপেক্ষা করে বসে আছি? শয়তান সবসময় গাফেল করে রাখবে, তুমি মৃত্যুর চিন্তা করো না, এটা করো না, এটা করো না। মৃত্যুর চিন্তা করতে শয়তান নিষেধ করবে, কিন্তু আমাদেরকে ভাবতে হবে কবরের কথা, যে ইন্ডিভিজুয়ালি আমরা কেউ দুনিয়াতে থাকবো না। অতএব ব্যক্তিটাকে আগে সংশোধন করেন, নিজের আমল নামার হিসেব নিজে করুন, কিয়ামতের মাঠে হিসেব দেওয়ার আগেই নিজের হিসেব নিজে করে ফেলুন।